জয় গুরু। নমস্কার সকলকে। আমি সাম্প্রতিক কিছুদিন ধরে শারদীয়া দুর্গাপূজা, যেটি আমাদের বাংলার একটা জাতীয় উৎসব, তার মান্যতা পেয়েছে দীর্ঘকাল ধরে। সারা বছর ধরেই দুর্গাপূজাকে কেন্দ্র করে আমাদের একটা উন্মাদনা থাকে। সেই শারদীয়া দুর্গাপূজা বিষয়ে আমি কিছু শাস্ত্রীয় আলোচনা করছি। অনেকেই পূজার ক্রম বিষয়ে আলোচনা করার জন্য অনুরোধ করছেন বা বলতে বলছেন। তো এই জায়গায় এসে আমি আজকে সেটা ক্রম বিষয়ে আলোচনায় প্রবেশ করব। প্রথমেই আমি বলে রাখি যে দুর্গাপূজা শতাংশের হারে খুবই কম সংখ্যক মানুষ আছেন যিনি স্বয়ং নিজের পুজো নিজে করেন। কারণ আমরা পুরোহিতরাই অধিকাংশ ক্ষেত্রে পৌরোহিত্য করি, সার্বজনীন হোক বা বাড়ির পুজো হোক, পারিবারিক পুজো বা সার্বজনীন পুজো করি। স্বাভাবিকভাবেই আমরা হচ্ছি ব্রতী হই। এখন এই যে ব্রতী আমরা পুরোহিতরা হব, এর পূর্বে আমি বলেছি যে পুরোহিত বরণের কথা, প্রসঙ্গটাই এসেছিল যে যখন আমি স্বয়ং নিজের পুজো নিজে করতে পারছি না, তখন আমি কাউকে পুজো করতে যোগ্য বা পুজো করার যোগ্যতা সম্পন্ন কাউকে ব্রতী করব। তাহলে এই যে ব্রতী করতে গেলে সেখানেও কিছু শাস্ত্রীয় রীতি আছে। তাহলে পুজো শুরুর আগেই সেটা করতে হবে। আমি আজকে সেই বিষয় নিয়েই আলোচনা করব যে যজমান যিনি পুজোর আয়োজন করেন, দুর্গা পূজা একটা পুরোহিতকে ব্রতী করাতে গেলে তার আগে তাকে কি কি করতে হবে বা কি কি করতে হয়, এই বিষয়টা নিয়ে সেই বিষয়ে আলোচনা করতে গিয়ে আমি প্রথম বলি যে যিনি ব্রতী হবেন তার এই দুর্গা পূজার সময় কিছু নিয়ম বা অনুশাসন মানতে হয়। যদিও নিয়ম বা অনুশাসনের বহরটা বা যে নিয়ম বা অনুশাসনের কঠিনতা অনেকটাই, তথাপি যুগ এবং কালের ভিত্তিতে যতটা শাস্ত্রের চোখে ধুলো না দিয়ে স্বচ্ছতার সাথে পালন করা সম্ভব ততটা করাটা কিন্তু উচিত। আমি পরীক্ষায় 100 মধ্যে 20 নম্বরের উত্তর লিখতে পারবো না বলে 80 নম্বরেরও উত্তর দেব না, এটা যেমনি ঠিক নয়, তেমনি শাস্ত্রীয় সব বিধি পালতে পারছি না বলে, পালন করা সম্ভব হচ্ছে না বলে যেগুলো পারছি বা যেগুলো পালন করা আমার পক্ষে সম্ভব হচ্ছে সেগুলো আমি প্রতিপালন করব না, এটাও কিন্তু ঠিক নয়। তাই যতটা সম্ভব করতে হবে। এখন দেখুন, বাড়ির পুজো হোক বা বারোয়ারি পুজো হোক, বাড়ির ক্ষেত্র পরিবারের মধ্যে থেকে একজন পুজোয় সংকল্প করবে। আর সার্বজনীন পুজো যদি হয় বা পাড়ার যদি পুজো যেগুলো বা ক্লাবের পুজো, সেখান থেকেও কিন্তু একজনকে সংকল্প করার জন্য ব্রতী হতে হবে পূজা আয়োজকদের পক্ষ থেকে। এটা হচ্ছে প্রথম কাজ। এই কাজটা না হলে পুরোহিতের কিন্তু উচিত নয় ব্রতী হওয়া। যদিও শাস্ত্রে স্বয়ং সংকল্প করে, সংকল্প বাক্যে করি সে আমি এইরকম শব্দর ব্যবহার করে স্বয়ং অর্থাৎ ব্রাহ্মণ নিজেই পুজোয় ব্রতী হতে পারেন, সেই অধিকার আছে, সেটা সেকেন্ডারি। ফার্স্ট কিন্তু পুজোর আয়োজকদের মধ্যে থেকে কোনো একজনকে ব্রতী হতে হওয়ার কথা শাস্ত্র বলছে। এই ক্ষেত্রে
যিনি আয়োজকদের পক্ষ থেকে সংকল্প করে পুরোহিতকে বরণ করবেন তিনি পূর্ব দিন ক্ষৌরকর্ম করবেন, হবিষ্যান্ন করবেন। ক্ষৌরকর্ম করবেন মানে ন্যাড়া হতে বলছি না আমি, অর্থাৎ চুল দাড়ি নখ ইত্যাদি কাটবেন এবং স্নান টান করবেন, হবিষ্যান্ন করবেন, অর্থাৎ হবিষ্য ভক্ষণের কিছু বিধি আছে। সেটা হচ্ছে আতপ চাল খাওয়া, এক সেদ্ধ ভাত খাওয়া, রাত্রে ভাত না খাওয়া, ব্রহ্মচর্য পালন করা, এগুলো করবেন পূর্ব দিন। পরের দিন হচ্ছে তিনি সংকল্প করবেন। পাজামা প্যান্ট বারমুন্ডা এইগুলো পরে কিন্তু সংকল্প করা যায় না। এখন একটা নতুন ধুতি বেরিয়েছে অত্যাধুনিক পাজামা, কিন্তু সেটা ধুতির মতো, সেটাকেও অনেকে ধুতি বলে চালিয়ে দিচ্ছেন। এটাও কিন্তু সম্ভব নয়। এখন আমরা যখন পুরোহিতরা এগুলো বারণ করি, এখন কিছু অত্যাধুনিক লোক আছে, তাদের পকেটে পয়সাও আছে, তাই আমাদের মূর্খ প্রতিপন্ন করেন। কিন্তু যে যার জগতে কাজ করে সে সেই জগতের মন্তব্য করবে, এটাই স্বাভাবিক। কিন্তু আমরা দেখেছি পুরোহিতদের ক্ষেত্রে সবাই মন্তব্য করতে শুরু করেন যে যে যার মতো পুরোহিতদের যে যে বিষয়টা পুরোহিতদের বিষয়, সেই বিষয়ে অন্য লোক মানে যার পৌরোহিত্য বিষয়ে কোনো ধ্যান ধারণা জ্ঞান কিছু নেই, তিনিও ঢুকে পড়ে জ্ঞান দিতে শুরু করেন। এই রকম জ্ঞান কিন্তু দিলে আখেরে নিজেদেরই ক্ষতি হবে। কারণ গীতাতেই একটা বিখ্যাত কথা বলা আছে যে স্বাস্থ্যের বিরুদ্ধে গিয়ে যখন কোনো কাজ করা হয় সে আজ হোক কাল হোক একটা বিরূপ প্রতিক্রিয়া ঠিক দেয়। তাই জন্য মনে রাখবেন, ওই পাজামা ধুতি অর্থাৎ ধুতির মতো দেখতে কিন্তু বেসিক্যালি পাজামা, কোমরে দড়ি করানো আছে, গলিয়ে পরে বেঁধে নিলাম, ওইটা কিন্তু পুজোর ক্ষেত্রে প্রশস্ত নয়। আর বারমুন্ডা নতুন প্যান্ট কিনে নিয়ে এসছি বা নতুন পাজামা পাঞ্জাবি পরে বসবো, ধুতি পরতে পারি না, এই সমস্ত সেদো যুক্তি কিন্তু কাজ করে না। ধুতি পরে অনায়াসে কাজ করা যায়। তো যিনি যজমান হবেন তিনি পূর্বদিন হবিষ্যান্ন করবেন এবং ব্রহ্মচর্য পালন করবেন, ক্ষৌরকর্ম করবেন এবং হচ্ছে পরের দিন সকালবেলায় তিনি সংকল্পের জন্য প্রস্তুতি নেবেন। এর সাথে আমি বলি পূর্ব দিন আরও কিছু প্রতিপালনীয় বিষয় থাকে, কিন্তু সেগুলো এখন আজকের দিন অনেকটাই সম্ভব নয়, যেমন ভূমি শয়ন, আরও অনেক রকম আছে, সেইগুলো সম্ভব হয় না। যাই হোক, যতটা সম্ভব করতে হবে। তাহলে পুজোর যেদিনকে সংকল্প হবে সেদিনকে তাকে মণ্ডপে আসতে হবে। এখন কবে সংকল্প হবে না, আমি আগেই বলেছি দুর্গা পূজার হচ্ছে 7টা কল্প। শারদীয়া দুর্গা পূজার কৃষ্ণা নবম্যাদি, শুক্লা প্রতিপদাদি, ষষ্ঠাদি, সপ্তম্যাদি, অষ্টম্যাদি, কেবল অষ্টম্যাদি, কেবল নবম্যাদি। আপনি যেই কল্প অবলম্বন করে দুর্গা পূজা করছেন সেই কল্পারম্ভের দিনে আপনাকে সংকল্প করতে হবে। সাধারণত বারোয়ারি পুজো বা পারিবারিক পূজার ক্ষেত্রে আমরা দেখি যে নয় ষষ্ঠাদি কল্প হয়, নয় সপ্তম্যাদি কল্প হয়। তো এই ক্ষেত্রে আমাদের মনে রাখতে হবে যে আমরা হচ্ছে ওই ষষ্ঠাদি অথবা সপ্তমীর দিন সংকল্প করার জন্য প্রস্তুতি নেব। এই সংকল্প করার জন্য যিনি প্রস্তুতি নেবেন বা যাকে ব্রতী করা হবে তিনি যেন দীক্ষিত ব্যক্তি হন, এই বিষয়ে কিন্তু গুরুত্ব দিতে হবে। অদীক্ষিত ব্যক্তির কোনো রকম ধর্মকর্মের অধিকার থাকে না। গায়ের জোরে ভক্তির গল্প দিয়ে এই ধর্মকর্ম কিন্তু হয় না। আপনি গায়ের জোরে সব করতে পারেন, দুর্গার 10খানা হাত, তার 10খানা হাতের প্রত্যেকটিতে 5টা করে আঙুল, কোনো একটি আঙুল দিয়ে তিনি যদি একটু নেড়ে দেয় তাহলে ব্রহ্মাণ্ড নড়তে থাকবে। তাহলে আপনার আমার মতো লোক দুর্গাকে ঠকাবার ক্ষেত্রে বা দুর্গাকে প্রতারণা করলে কি হয় আজকে সারা বিশ্ব দেখছে। চারদিক থেকেই আমরা বিভিন্নভাবে ব্যক্তি জীবন, সমাজ জীবন, অর্থনৈতিক জীবন সব দিক থেকেই আমরা ভুগছি।
এর কারণটাই হচ্ছে দুর্গাকে আমরা ঠকাই, প্রত্যেক বছর ঠকাই। হ্যাঁ, মহাস্নানের দ্রব্য থেকে আরম্ভ করে সব কিছু দিয়ে ঠকাই। তো সেই জন্যই বলছি যে এই যে আমি সংকল্প করব, দীক্ষিত হতে হবে, কোথায় লেখা আছে অমুক তমুক হেনা তেনা, এই যে পুরোহিতকে চাকর বাকর মনে করা, যে আমি যা বলছি সেই রকমই পুরোহিত করবে, এটা কিন্তু ঠিক নয়। কারণ আপনি যখন পুরোহিতকে পৌরোহিত্যে ব্রতী করবেন, তখন পুরোহিতকে পুরোহিতের সম্মান দিতে হবে। কারণ ওই কাজটা আপনি জানেন না, পুরোহিত জানেন বলেই আপনি তাকে ডেকে নিয়ে এসছেন। তো অদীক্ষিত ব্যক্তির কিন্তু সংকল্প করার অধিকার নেই। তাই বাড়ির থেকে বা সার্বজনীন ক্ষেত্রে যারা হচ্ছে পূজার জন্য সংকল্প করবেন, তারা যেন দীক্ষিত ব্যক্তি হয়। এবং দীক্ষিত ব্যক্তি মাত্রই যেদিনকে সংকল্প করবেন, অর্থাৎ কল্পারম্ভের দিন, তিনি প্রথম নিত্যকর্ম করবেন। অর্থাৎ স্নান, শৌচ ইত্যাদি করার পর শুদ্ধ বস্ত্র পরিধান, শিখা ধারণ বা শিখা বন্ধন, উত্তরীয় ধারণ, মালা ধারণ, তিলক ধারণ করে সন্ধ্যা বন্দনা, ব্রাহ্মণ হলে গায়ত্রী এবং গুরুমন্ত্র জপ, ইষ্টমন্ত্র জপ, আর অব্রাহ্মণ হলে কেবল ইষ্ট গুরুমন্ত্র জপ করে যে পুজো, গুরু ইষ্ট পুজো আর ব্রাহ্মণ এবং শিব পূজা, আর ব্রাহ্মণের ক্ষেত্রে গুরু ইষ্ট শিব এবং নারায়ণ পূজা করে দুর্গা পূজার সংকল্পে ব্রতী হতে হবে। যে পুরোহিতরা দুর্গা পুজোয় ব্রতী হওয়ার জন্য এসেছেন পূজায়, তাদেরকেও কিন্তু ওই যজমানের ন্যায় নিত্যকর্ম করেই আসতে হবে। কারণ অনেক সময় আমরা অনেক পুরোহিতকে দেখেছি যে বাড়ির থেকে স্নান টান করে ডাইরেক্ট পুজোর ওখানে চলে যান, বলেন যখন পুজো করব তখন গায়ত্রী জপ করে নেব। এরকম হয় না। নিত্যকর্ম না করে আপনি অন্যের থেকে বরণটা নেবেন কি করে? আপনি তো যে অযোগ্য। তখন যে আমি ঠিক করলাম এখান থেকে বাড়ির থেকে স্নান টান করে পুজোর প্যান্ডেলে চলে গেলাম, ওখানে বরণ টরণ নিয়ে নিলাম, যখন পুজো করতে বসবো তখন হচ্ছে আমি তখনই গায়ত্রী করে নেব। আর ওখানেই তো পঞ্চদেবতার পূজার মধ্যে শিবও আছেন, নারায়ণও আছেন, তাদের পুজো করে দেবো। এই রকম ফাঁকিবাজিও কিন্তু পুরোহিতের ক্ষেত্রেও প্রযোজ্য হবে না। যজমানকেও নিত্যকর্ম করে সংকল্পের জন্য ব্রতী হতে হবে, আর পুরোহিতকেও বরণ নেওয়ার আগেই সকালবেলায় নিত্যকর্ম করে তারপরে পূজা মণ্ডপে আসতে হবে। এবার এই যে নিত্যকর্ম করে এসে যজমান পূর্বাভিমুখে বসবেন এবং পুরোহিত উত্তরাভিমুখে বসবেন। বসে যজমান প্রথম কি করবেন? উপবেশন পূর্বক মঙ্গল মন্ত্র শ্রবণ করবেন। মঙ্গল বাদ্য বেজে উঠবে। যে কোনো কর্মের শুরুতে মঙ্গল মন্ত্র, আমাদের বাংলায় কিন্তু মঙ্গলাচরণের পরম্পরাটা বর্তমানে খুব একটা দেখা যায় না। আমরা খুব একটা দেখি না কোনো পুরোহিত তিনি মঙ্গলাচরণ করছেন। মঙ্গলাচরণ করা হয় নির্বিঘ্নে, যাতে কোনো কর্ম সম্পন্ন হয়। আপনারা দেখবেন আমাদের সনাতনী পরম্পরায় সংস্কৃত সাহিত্য রচনা যখন হচ্ছে, বিভিন্ন রকম গ্রন্থ, ব্যাকরণ, বেদ, স্মৃতি, শ্রুতি, কাব্য, যে কোনো শাস্ত্র যখন রচনা হয়েছে তার শুরুতে মঙ্গলাচরণ করা আছে। মঙ্গলাচরণের উদ্দেশ্যই হলো নির্বিঘ্নে যাতে কর্মটি সম্পন্ন হয়। তাই প্রথম হচ্ছে মঙ্গল বাদ্য বেজে উঠবে, প্রদীপ প্রজ্বলিত থাকবে, কারণ অগ্নি হচ্ছে প্রকাশ্য দেবতা, জ্ঞানের প্রতি কর্মের সাক্ষী এবং প্রকাশ্য দেবতা। সূর্য যেমনি প্রকাশ্য দেবতা, তাই অগ্নি প্রজ্বলন করতে হবে। সেই অখণ্ড দ্বীপ, সেই দ্বীপটা অবিচ্ছেদ্যভাবে প্রজ্বলিত থাকবে। আর হচ্ছে এই মঙ্গল মন্ত্র পাঠ হবে। এই হবে দুর্গা পূজার কল্পারম্ভের শুভ সূচনা। সাধারণত আজকের যা পুজোর পরিবেশ দুর্গা পুজোর, তাতে প্রায় 80% পুজোর ক্ষেত্রেই নয় ষষ্ঠী নয় সপ্তমীতে কল্পারম্ভ করেন যজমান। তবে সপ্তমীর দিন পুজোর চাপ খুব বেশি থাকে, ষষ্ঠীতেই কল্পারম্ভের কাজটা হয়ে গেলে পরে সুবিধা হয়। এইবার মঙ্গলাচরণ হয়ে গেল, মঙ্গল বাদ্যের ধ্বনি হলো, দীপ প্রজ্বলন হলো, তারপর সব পবিত্র হস্তে ন
অর্থাৎ কুশহস্তে যজমান আচমন করবেন। আচমনের পর বিষ্ণু স্মরণ করবেন। আমি ধীরে ধীরে বলছি, যদি কারোর লিখে নেওয়ার থাকে আপনারা লিখে নিতে পারেন। তাহলে যজমান পূর্বদিন তো সংযম করলেন, করার পর পরের দিন সকালবেলায় অর্থাৎ যেদিনকে কল্পারম্ভে করবেন বা সংকল্প করবেন সেদিনকে সকালবেলায় এসে প্রথমে হচ্ছে নিত্যকর্ম করে এসে যজমান এবং পুরোহিত উপস্থিত হবেন মণ্ডপে। আর পূর্বাভিমুখে যজমান বসলেন, উত্তরাভিমুখে পুরোহিত বসলেন। এবার বসে হচ্ছে প্রথমে প্রদীপ প্রজ্বলন, মঙ্গল মন্ত্র পাঠ এবং মঙ্গল বাদ্যের ধ্বনি অর্থাৎ ঢাক, শঙ্খ, ঘণ্টা এগুলো বেজে উঠবে। এরপরে সপবিত্র কুশহস্তে যজমান আচমন করবে। আচমন তারপরে করবে বিষ্ণু স্মরণ। বিষ্ণু স্মরণের পর গন্ধাদির অর্চনা, তারপরে জলশুদ্ধি, সংক্ষেপে দ্বার পূজা, মাসভক্ত বলি, ভূতাপসারণ, দিগ্বন্ধন, বিঘ্নাপসারণ, ভূমিশোধন, আসন শুদ্ধি, পুষ্পশুদ্ধি, করশুদ্ধি, সংক্ষেপে গুরুমন্ত্র স্মরণ, সূর্যার্ঘ্যদান, গন্ধপুষ্প দ্বারা গুরু গণেশাদির অর্চনা, অনুজ্ঞা, স্বস্তিবাচন, সংকল্প, পুরোহিত বরণ। এই হচ্ছে কল্পারম্ভের দিন সকালবেলায় যজমানের কাজ। এই পুরোহিতকে তিনি বরণ দিয়ে দিলেন। এই ক্রমগুলোকে ধরে আসতে হবে। এখন অনেকে বলবেন কেন ভূত মাসভক্ত বলি দেবে? মাসভক্ত বলি কিন্তু দিতে হয় যজমানকে। যে ক্ষেত্রে আপনি কাজে বসছেন সেই মাসভক্ত বইটা কার? মাসভক্ত বইটা হচ্ছে ক্ষেত্রপালাদি ভূতগণের জন্য। এই ক্ষেত্রপালের পুজো না করে আপনি সেই ক্ষেত্রে কর্ম করতে পারেন না, তাই ক্ষেত্রপালের বলি যজমানকে দিতে হবে। আর ভূমি শোধন না করে আসন শুদ্ধি করা যায় না। দিগ্বন্ধন না করে কর্মে বসলে পরে আশপাশ থেকে বিঘ্ন উপস্থিত হতে পারে। তাই জন্য এই ক্রমটাকে আপনাকে কিন্তু ফলো করতে হবে। এই ক্রমে যজমান বরণ দিয়ে দিল, তারপরে পুরোহিত এবার পুজোয় বসবে। আমি এর সাথে আরও বলে রাখি, এবার যে কদিন ধরে পুজো হবে যজমান যতটা পারবেন সাত্ত্বিকভাবে জীবনযাপনের চেষ্টা করবেন। কীরকম? সম্ভবপর হলে এই কটা দিন ক্ষৌরকর্ম করবেন না। আক্ষার লবণ ভক্ষণ করবেন, অর্থাৎ হবিষ্যান্ন ভক্ষণ করবেন। যদি সেটা না পারেন তাহলে কেবল মায়ের প্রসাদ খাবেন, প্রসাদ ভক্ষণ করবেন। এই যে কেনা খাবার, এগরোল, পুজোর সময় যে স্টলে বিক্রি হয় এগরোল, মাংস, এইসব খাবেন না। কারণ আপনি একটি মহৎ কর্মে ব্রতী রয়েছেন। একটা বছর আমার অনুরোধ রইল, যারা শুনছেন, একটা বছর আপনি নিষ্ঠার সাথে এই ব্রতটা করুন। দেখুন এই বছরটা আপনার কত ভালো যায় মায়ের জন্য। মায়ের জন্য এই ব্রতটা করুন। যিনি বারোয়ারি পুজোর পক্ষ থেকে বা বাড়ির পুজোর পক্ষ থেকে সংকল্পে ব্রতী আছেন, নিষ্ঠার সাথে এই ব্রতটা করুন। পুজোর সংকল্পের আগের দিন হবিষ্যান্ন করে সংকল্প দিন। এই কটা দিন মা দুর্গা যতক্ষণ ফাঁকা থাকবেন দুর্গা দুর্গা দুর্গা, পুরোহিতরা যেমনি আপনার থেকে বরণ নিয়ে পুজো করছে করুক, আর আপনি খালি দুর্গা 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 এইটা খালি মনে মনে বলে যান। এই দ্রাক্ষর মন্ত্র, দুটি অক্ষর তো, তাই দ্রাক্ষর মন্ত্র, অক্ষর দ্রাক্ষর মন্ত্র মা জপ করলে মা দুর্গা অত্যন্ত প্রসন্ন হয়। নবরাত্রের মধ্যে আপনি এই দুর্গা 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 এটা জপ করে যান মনে মনে। সব সময় মালা জপতে হবে, হাতের কর করতে হবে না। যখনই সময় পাবেন খালি মনে মনে দুর্গা 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 বলে যান নবরাত্রির মধ্যে।
পুজোর সকলের মঙ্গল কামনা করে, পাড়ার মঙ্গল কামনা করে, পরিবারের মঙ্গল কামনা করে ব্রতটা নিষ্ঠার সাথে করুন। বাইরের খাবার খাবেন না, হবিষ্যান্ন করুন অথবা মায়ের প্রসাদ পান। ক্ষৌরকর্ম না করতে পারলে খুব ভালো, ব্রহ্মচর্য পালন করবেন। আর হচ্ছে যতটা সময় পারবেন মায়ের কাছে থাকার চেষ্টা করবেন, অর্থাৎ পূজার মণ্ডপে বসে থাকবেন, অযথা এখানে ওখানে সেখানে যাবেন না। আর এই সময় লক্ষ্য রাখবেন, আপনি যেহেতু পুজোর সংকল্প করছেন, আপনার হাত পা যেন না কাটে, অর্থাৎ ক্ষতা শৌচ না হয়। যদিও শাস্ত্র বলছে যে সংকল্প নিয়ে নিলে পর, ব্রতের সংকল্প নিয়ে নেওয়ার পর তারপরে অশৌচ হলে সেই অশৌচ যতক্ষণ না ব্রতকর্ম সম্পন্ন হচ্ছে ততক্ষণ সেই অশৌচ প্রবৃত্ত হয় না। আরব্ধে সূতকং নাস্তি অনারব্ধে চ সূতকম। আরম্ভ হয়ে গেলে আর অশৌচ কার্যকারী হয় না। আরম্ভ না হওয়ার আগে যদি অশৌচ প্রবৃত্ত হয় তাহলে অশৌচ হবে। সুতরাং তথাপি যাতে হাত পা না কাটে এইসব নজর রাখবেন। প্রত্যেক দিন মায়ের কাছে বসে থাকবেন। আর হচ্ছে পুরোহিতকে দায়িত্ব দিয়েছেন, কিন্তু আপনাকে চণ্ডীপাঠ শ্রবণ করতে হবে, আপনাকে মায়ের যে মহাস্নান সেটি দর্শন করতে হবে পরিবার বা সার্বজনীন সবার হয়ে। আর হচ্ছে নবমীর দিন হোমের সময় আপনাকে বসে থাকতে হবে। আপনাকেই আবার দক্ষিণান্ত করতে হবে পুজোর শেষে, যেহেতু আপনি সংকল্প করেছেন। নবমীর দিন আপনার বসে আপনাকে পুজোর দক্ষিণান্ত করতে হবে। তো এই দায়িত্বটা থাকে। এটা অত্যন্ত নিষ্ঠার সাথে যদি কেউ পালন করে তাহলে দেখবেন সারা বছর তার অত্যন্ত ভালো যায়। এইটা আমি যতটা পারলাম, অনেকেই বলছেন ক্রমগুলো একটা বলে দিন, আমি চেষ্টা করলাম এই ক্রমটা বলে দেওয়ার, যে কল্পারম্ভের দিন যজমানের কাজটা কী এবং তার আগে পরে কিছু সংযোজন করলাম। আমি একটা জিনিস অনুভব করছি যে আমার আলোচনার কিছু কিছু জায়গায় অপ্রিয় সত্য বা বাস্তব যে ঘটনাগুলো, শাস্ত্রবিরুদ্ধ ঘটনা ঘটে সমাজে ধর্মের নামে, সেগুলো বলাতে অনেকে অফেন্ডেড হন বা একটু দুঃখ পান। কিন্তু দেখুন এগুলো বাস্তব, তাই আমি বলি, অন্যথায় বলার আমার কি দরকার? আমার কেউ তো শত্রু নেই যে আমি সবাইকে বলতে যাব। যেগুলো ঘটছে আমি বলছি, আপনারাও চেষ্টা করবেন শাস্ত্রবিরুদ্ধ কিছু যাতে না হয় সেটা রক্ষা করার দায়িত্ব আমাদের। কারণ আমরা হচ্ছি সনাতনী পরম্পরার রক্ষক। আমরা যদি আমাদের শাস্ত্রকে রক্ষা করতে না পারি তাহলে আমাদের সংস্কৃতির হানি ঘটবে। এটার বিষয়ে কিন্তু আমাদেরই জোর দিতে হবে। তাই মায়ের পুজো করুন। আপনার পাড়ার বা আপনার পরিবারের সকলের মঙ্গল কামনায় নিষ্ঠার সাথে আপনি মা মহামায়ার মহাপূজার সংকল্প করুন এবং নবরাত্রি ব্রত বা দুর্গা ব্রত পালন করুন। মাতৃকৃপায় আপনার এবং আপনার পাড়ার, আপনার পরিবারের সবার মঙ্গল হোক। মায়ের কাছে আমার এই প্রার্থনা থাকবেন। জয় গুরু, জয় গুরু, জয় গুরু।